মৃত্যু সুনিশ্চিতভাবে আপনার দিকে আসতেছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে বলছেন যে মৃত্যু এমন একটা জিনিস যেখান থেকে পালানোর কোনো সুযোগ নাই, মৃত্যুর পাকড়াও থেকে বের হওয়ার কোনো সুযোগ নাই। সূরা নিসাতে আল্লাহ বলছেন, তোমরা যেখানেই থাকো না কেন মৃত্যু তোমাদের অবশ্যই পাকড়াও করবে, যদিও তোমরা সুউচ্চ সুদৃঢ় দুর্গের মধ্যে থাকো। বুরুজিম মুশাইয়াদা, অনেক বড় একটা দুর্গ, অনেক লম্বা, মানুষ উঠতে পারে না, লাভ নাই, মৃত্যু ওইখানে এসেও আপনাকে ধরবে। এবং এই কারণে বারবার মৃত্যু সম্পর্কে আল্লাহ আজ্জা ওয়া জাল আমাদের কোরআনে সতর্ক করে দিয়েছেন, বারবার মনে করা দিয়েছেন যে তোমরা মৃত্যু নিয়ে চিন্তা করো, মৃত্যু আসতেছে। বারবার তিনি আখিরাতের কথা বলছেন যে এটা তোমার আসল জীবন, এটার জন্য তুমি প্রস্তুতি নাও, তোমার জন্য একটা পরীক্ষা আসতেছে। আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আল্লাহ মৃত্যু এবং জীবনকে সৃষ্টি করছেন, আল্লাহ যাচাই করে দেখবেন এই জন্য যে কে আমলে উত্তম। এটা একটা পরীক্ষা, একটা পরীক্ষার মধ্যে আপনি আসেন, কিন্তু আপনি মনে করতেছেন আপনি এটাই আপনার জীবন। আমরা মনে করতেছি, আমরা জানি এটা পরীক্ষা, কিন্তু আমাদের কাজের মধ্যে এটার কোনো প্রভাব নাই। এই জন্য আল্লাহ বারবার মৃত্যুর কথা আমাদের বলছেন। কিন্তু আমাদের সময়ের একটা ফিতনা হলো বা একটা বাস্তবতা হলো, আমরা মৃত্যু নিয়ে চিন্তা করি না, আমরা মৃত্যু নিয়ে কথা বলা পছন্দ করি না। মৃত্যু নিয়ে যখন কেউ কথা বলে এটা আমাদের কাছে পছন্দ হয় না। অথচ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা চিন্তা করেন, তিনি যখন কোনো বিয়ের অনুষ্ঠানে গেছেন, নিকার অনুষ্ঠানে, সেখানে তুমি বলতেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা হাক্কা তুকাতি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। সেখানেও তিনি এই আয়াত পড়তেছেন যে তোমরা মুসলিম না হয়ে মৃত্যুবরণ করো না। একটা নিকার অনুষ্ঠান, যেটা হলো একটা আনন্দের জিনিস, আনন্দের জিনিসটা বিয়ে হয়েছে, আপনাদের জন্য তো অনেক অপেক্ষা করে আছেন রে, আনন্দের জিনিস। একটা নতুন পরিবার শুরু হচ্ছে, সেই পরিবার থেকে নতুন মানুষ আসবে, সেইখানেও এসে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মৃত্যুর কথা স্মরণ করার ইচ্ছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আকসিরু যিকরা হাদিমিল লাযযাত, যে বেশি বেশি করে তোমরা ওই জিনিসকে স্মরণ করো যেটা সুখ বিনাশী, যেটা সবকিছুর সুখ নষ্ট করে দেয়, যেটা সবকিছুর স্বাদ নষ্ট করে দেয়। সেই জিনিসটা কি? সেই জিনিসটা মৃত্যু। কেন এটা বারবার বলা হচ্ছে? কারণ এভাবে আপনি আখিরাতের জন্য নিজেকে প্রস্তুত করবেন, নইলে পারবেন না। যখন মৃত্যুকে কথা চিন্তা করবেন, যখন আখিরাতটা আপনার কাছে বড় মনে হবে, তখন আপনি আমলের দিকে যেতে পারবেন, তখন আপনি গুনাহ থেকে সরে আসতে পারবেন, তখন আপনি দুনিয়ার যে প্রতারণা, এখান থেকে দূরে সরতে পারবেন।